মোহনার জন্মে হওয়ার বুঝি এইটি অপরাধ। হ্যাঁ, কলিজার ভাই বোনরা, মোহনার জন্ম হওয়ার এইটি অপরাধ। কারণ মোহনা একটা গরিব ঘরে জন্ম নিছে। গরিব ঘরে জন্ম নেওয়ায় পাশাল বড়লোকের বাড়িতে কাজ করার জন্য মোহনায় গেছিল। এমন কাজ করছে, এমন পাষাণ মানুষ, যেই পাষাণ খুরসুন দিয়া তাকে দাগ দেওয়া হয়েছে, যেই পাষাণ গরম তেল তাকে দেওয়া হয়েছে, যেই পাষাণ এত বড় পাষাণ পৃথিবীতে কেউ হইতে পারে না, সেই পাষাণ খাবার দিচ্ছে না, টিস্যু খাইয়া মোহনায় বেঁচে আছে। সেইটি মোহনার অপরাধ যে কেন গরিব ঘরে জন্ম নিল। গরিব ঘরে জন্ম নেওয়ায় এটি মোহনার অপরাধ। আরে আরে জানোয়াররা, তোদেরও তো মা বোন আছে। আরে জানোয়াররা, তোদেরও তো সন্তান আছে। তোদের সন্তানদের দিক দিয়ে তাকাইলে অন্যের সন্তানের কথা মনে হয়। তোদের বিচার তোদের বিচার দুনিয়ার মাঠে হবে না, দুনিয়ার মাটিতে হবে না, তোদের বিচার হবে আসমানে। আল্লাহ বলছে যে তুমি যদি অন্যের সন্তানকে ভালো না বাসতে পারবো, আমি আল্লাহও তোমাকে ভালোবাসি না। ইসলাম যদি মেনে থাকো, তাহলে তুমি একটা শিশু নির্যাতন এরকম করতে পারো না। মোহনার কি অপরাধ হয়েছে? গরিব ঘরে জন্ম নেওয়া এটাই মোহনার অপরাধ। মোহনার জন্য সারা পৃথিবীর মানুষ দাঁড়ায় আছে। আমরা সূক্ষ্ম বিচার চাই এবং আমরা সূক্ষ্ম বিচার দেখতে চাই। মোহনার বিচার এই বাংলাতে হবে, এটা আমরা বিশ্বাস করি। আইনের মধ্যে শ্রদ্ধা করি, আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধা করি। মোহনার বিচার আমরা দেখবই। কারণ অপরাধ করে নাই মোহনা যে গরিব ঘরে জন্ম নেওয়ায়, এটা অপরাধ হয় নাই, হয়েছে। আরে এক মুঠো ভাতের জন্য একটা শিশু বাচ্চা কতটুকু খানা খাইতে পারে? একটা শিশু বাচ্চা কতটুকু খানা লাগতে পারে? এক মুঠো ভাত, এক মুঠো ভাত তুমি দিছো না, পাষাণের মতো বাথরুমে তুমি তালা দেয়া থুচ্ছ। আরে মানুষ কত খানা কুকুর বিড়ালে খায়, তুমি তো একটা কুকুর বিড়ালের চেকেও অদম। একটা শিশুর বাচ্চা এক মুঠো ভাতের জন্য তারে তুমি বাথরুমে রাখছো, এটা কি তোমার হইল? তুমি কি মরবা? কোথায় না রাখবে? মাত্র 3.5 হাত মাটি ছাড়া তোমার নসিবে কিছুই নাই, তোমার নসিবে কিছুই জুটবে না। একটা শিশু বাচ্চা টিস্যু খায়া বাথরুমে দিন কাটাচ্ছে, কারণ তোমার মতো মানুষ এক মুঠো ভাত তাকে দিতে পারো নাই। তুমি এমন নারী নিয়ে সংসার করো, সেই নারীর কাছে তোমার একদিন মৃত্যু হবে। তুমি এটা মনে রাখো। যে অন্যের সন্তান মেরে ফেলতে পারে, সে তোমাকেও মেরে ফেলতে পারবো। তুমি এটা মনে রাখো। তুমি প্রস্তুত থাকো, এই নারীর কাছে তোমার মৃত্যু হবে। টাকার অহংকার দেখাইও না, টাকায় সব কিছু হয় না।